জায়গাটা দেখো, খালি সবুজই সবুজ। মাটনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলে। সুপ্রভাত বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি কোথায়। হ্যাঁ, আমি রিষড়ায় এসেছি। রিষড়ায় আসার একটা কারণ, সেটা হচ্ছে যে আজকে দুপুরে সৈকতের অফিস কলিগ, তার ছেলের অন্নপ্রাশন দিয়ারাতে। তো আমি প্রথমে জানতাম না যে দিয়ারা আমার বাড়ির খুব কাছে। তো দিয়ারা যখন সৈকত আমাকে বললো যে দিয়ারাতে হচ্ছে, তো আমি তখন ভাবলাম যে না, তাহলে তো যাই। এবং বাড়ির কাছে তখন তো অবশ্যই আমার বাড়িতে আসতেই হবে, এই সুযোগ। তো তাই জন্য কালকে রাত্রিরে আমরা চলে এসেছি রিষড়ায়। আজকের দিনটা থেকে আগামীকাল আমরা ব্যাক করব বেহালায়। তো আজকে সারাদিনটা দেখো, আশা করছি ভালো লাগবে। ওখানে আরও অনেকের সঙ্গেই তোমাদের আলাপ করিয়ে দেব। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলো, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা ওয়েট করছি, তাও আবার কোথায় দেখো আমরা ওয়েট করছি। এটা হচ্ছে ফেলু মদক, তোমরা ঠিক বুঝতে পারবে না। ফেলু মদক মিষ্টির দোকান। ফেলু মদক মিষ্টির দোকান রিষড়ায় খুব ফেমাস একটা মিষ্টির দোকান। তো আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। সৈকতের আরও অফিস কলিগরা সব আসছে, তাদের সাথে একসাথে আমরা যাব। তো ওখানেই ওয়েট করছি। বৃষ্টি নেমে গেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। এত সেজে গুজেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। হাই ফ্রেন্ডস, আজকে আমার অফিস কলিগের ছেলের অন্নপ্রাশন। তো যাচ্ছি বৃষ্টি ভেজা দিনে। তো সকাল থেকে মুডটা একটু ভালোই আছে, কারণ আফগানিস্তান আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। আর ওয়ানডে, এর আগের বার যে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা ছিল, সেখানে যে ইন্ডিয়া হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে, সেই ব্যথাটা এখনও আমার বুকে আছে। তো আজকে আফগানিস্তান হারাতে আমি খুব খুশি হয়েছি। এই খুশি মনেই আজকে আমি আমার ব্লগটা শুরু করব। এবং যাই হোক, যাচ্ছি অফিস কলিগের ছেলে, যাচ্ছি দিয়ারা অফিস কলিগের ছেলের অন্নপ্রাশনে। আমরা ওদের জন্য ওয়েট করতে করতে ফেলু মদকের মিষ্টির দোকানের ভেতরেই ঢুকে পড়েছি, কারণ এত বৃষ্টি পড়ছে। কিন্তু এত সামনে এত ভ্যারাইটিস মিষ্টি দেখেও একটা মিষ্টিও আমি এখন খাবো না, পণ করেছি। কারণ এখান থেকে মিষ্টি খাওয়া শুরু করলে আমি আর ওখানে গিয়ে কিছু খেতে পারবো না। কিন্তু তোমাদের তো দেখাতে পারি, তোমরা দেখো। আমরা গাড়িতে উঠে গেছি। এই হচ্ছে সৈকতের অফিস কলিগ মধুমিতা। হ্যালো। হাজবেন্ড গৌরব দা। আমরা মোটামুটি বেরিয়ে গেছি এখন দিয়ারার উদ্দেশ্যে। এবার খুব বেশিক্ষণ না অবশ্য এখান থেকে। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এইরম ফাঁকা রাস্তায় লং ড্রাইভ করতে যে কি ভালো লাগে, আমি সেই কথাই ওদের বলছিলাম এবং ওদেরকে রিকোয়েস্টও করছিলাম যে এর মধ্যে চলো কোথাও একটা যাওয়া যাক এরম লং ড্রাইভে। ইতিমধ্যেই আমরা ওদের বাড়ির খুব কাছাকাছি এসে গেছি। তবে এই জায়গাটা দেখো, এত সবুজে মোড়া এই জায়গা প্রায় দেখাই যায় না এখনকার দিনে শহরতলিতে। কারণ প্রত্যেকটা জায়গায় নয় অফিস, নয় মার্কেট, নয় শপিং মল, এইসব তো হয়েই রয়েছে। এরম ফাঁকা জায়গা প্রায় দেখাই যায় না। তাই এটাকে ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না। তোমরাও দেখো যে জায়গাটা, বলো। দারুণ রোমাঞ্চকর, দারুণ দারুণ। এরম জায়গা সত্যি আজকালকার দিনে এত সবুজ রেয়ার, সিরিয়াসলি। তোমরাও দেখো। আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আসলে এত জোরে গান চলছিল, তাই আমাকে ভয়েস ওভার দিতেই হলো, তা নয়তো কপিরাইট হয়ে যায়, তোমরা সেটা জানোই। তো যাই হোক, খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে। এই সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে যে পাঞ্জাবি পরা, এরই ছেলের অন্নপ্রাশন। সৈনিধি, এটা হচ্ছে সৈনিধি। এটা প্রিয়দা হচ্ছে সৈকতের একদম টপমোস্ট বস কাম দাদা, মানে এটা হচ্ছে দাদাই বলতে পারো, এটা দাদাই। সৈনিধি আছে, মধুমিতাকে তো আগেই আলাপ করিয়ে দিয়েছি। গৌরব দা, দাদার নামটা ঠিক জানি না, আমার ওয়াইফ। হ্যালো।
এই আমার হেভি পছন্দ হয়েছে জায়গাটা, হেভি হেভি লেগেছে ভাবছি 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 তো বলছে রাত্রির বেলা এই রোড ধরে আমরা যাব। দেখো আমি আবার আসবো। হ্যাঁ, এই ও আসবার সময় কি ভয় পায় এই বেশি রাত। আচ্ছা অমিতদার ছেলেরই আজকে অন্নপ্রাশন, সেই মনে হয় ঘরে রয়েছে নাকি, যাব আমরা ওকে দেখতে। তো এখন আসার সাথে সাথেই অমিতদা শুরু করে দিয়েছে এই খাও সেই খাও। তো খেয়েছি একটা, আমরা এসে এখানে ফুচকা খেতে শুরু করে দিয়েছি। ফুচকাটা এমনই জিনিস না, এটা না খেয়ে থাকা যায় না। প্রথমে ভাবলাম খাবো না, কিন্তু দুটো খেয়ে নিয়েছি। মধুমিতা এখনো চালিয়ে যাচ্ছে। এখানে লস্যির কাউন্টারও ছিল। গরমে এই জিনিসটা সত্যি অমৃত, মনটাকে একদম ঠান্ডা করে দিয়েছে। সবুজ, হ্যাঁ হ্যাঁ চলো। এটা ওদের বাড়ি। এখন আমরা একটু ওদের বাড়ির ভেতরেই যাচ্ছি, কারণ পুচকুটাকে এখন অবধি এসে দেখিনি। তবে ছোট্ট সোনাটা ঘুমোচ্ছে, তাই ওকে আর আমরা ডিস্টার্ব করছি না। আমরা সরাসরি খাবার জায়গায় চলে যাচ্ছি, কারণ মধুমিতাদের আবার ব্যাক করতে হবে অনেকটা দূর, তাই খাবার জায়গায় আমরা সরাসরি চলে যাচ্ছি। গঙ্গার পাড়ে বরং বসবো। আমরা খেতে বসে গেছি। প্রচুর কিছু খাবার আয়োজন করেছে ওরা। প্রথমেই এসে গেছে গরম ভাত, ঘি আর স্যালাড, তারপরে শাক ভাজা বড়ি দিয়ে। এরপর এসে গেছে সুন্দর ডাল, সবজি টবজি দেওয়া, বাদাম দেওয়া, বেশ ভালো খেতে হয়েছে এটা। আর সাথে কুড়মুড়ে আলু ভাজা, এটা তো আলাদাই কম্বিনেশন। এরপর চলে এসছে পটল চিংড়ি। আমি তো কিছুই শেষ করে উঠতে পারছি না, তার আগেই চলে আসছে। যাই হোক, এরপর আমরা খাচ্ছি পাবদা মাছ। শুধু পাবদা মাছের সাইজটা দেখো, অসাধারণ, আর খেতেও তেমনি সুন্দর হয়েছে। চলে এসছে মটন কষা, কিন্তু আমার এখনো পাবদা মাছই খেয়ে উঠতে পারিনি। আসলে আমি না প্রচণ্ড আস্তে খাই, ভীষণ লেটলতিফ। আমার মতন আস্তে মনে হয় কেউ খায় না। যাই হোক, মাংসটা ভীষণ ভালো, সুন্দর সেদ্ধ হয়েছিল। দেখো, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। শেষ না আরো চলবে এখনো? শেষের দিকে খাচ্ছি। মটনটা ভালোই সেদ্ধ হয়েছে। ঠিক আছে, মধুমিতা দৌড়চ্ছে না। আমি তো পুরো এখানেই স্থগিত হয়ে যাচ্ছি, পুরো আর পারছি না। আমরা প্রায় মেনুর শেষের দিকেই চলে এসেছি। এরপর এসে গেছে আনারসের চাটনি, তার সাথে পাঁপড় ভাজা। খুব সুন্দর খেতে চাটনিটা। শেষ পাতে পায়েস, সাথে রসগোল্লা। চাপে আছে, আমরা খুব ভালো খেয়েছি, খুব ভালো লাগলো। অনেকদিন পরে এরকম বসে খেলাম, বসে খাওয়া দাওয়া হলো, তাই না? আর বাড়িতে বসে খাওয়ার এক্সপিরিয়েন্সটা বলো। খুব ভালো, খুব ভালো খেলাম অনেকদিন পর। রান্না বান্না ভালো হয়েছে। কিন্তু আমরা প্রচুর খেয়ে স্পেসিফিক্যালি আমি, সেই জন্য সিম্পল লাইফস্টাইলের যে ওনার মানে বৌদি আর আমি মিলে এখন ওই যে বাইরে গান বাজছে, যতই করো বাহানা, আমরা ওখানে গেলে নাচবো। কপিরাইট খেলে আবার কিছু করার নেই, কারণ এইটুকুনি আমাকে দিতেই হবে মধুমিতার অর্ডারে। আমি এটাকুনি দেবই। চলো, এই তো বুঝু বাবু তা উঠে পড়েছি, ঘুম থেকে কি মিষ্টি কি মিষ্টি কি। হ্যাঁ সত্যি খাবার ভালো। মাছটা কি পুকুরে? আরে এই বেটা পুকুরে না? না না, সবই বাইরে। পুকুরেরই মাছ, মানে এই এলাকার এই করিডোরের অন্য মাথা দিয়ে আসতো সাবিনা পার্কে। তো আমি দূর থেকে দেখলাম কি একটা গোলাপি মানুষ আসছে। গোলাপি মানুষ আসছে মানে ওটা কে? ওটা হলো গিয়ে আমাদের ম্যানেজার, তখনের ম্যানেজার পিওর বউ সোহিনী। ঠিক আছে, আমার চেনা দুটোই গোলাপি মানুষ আছে, এক আমার বেবি পেডিয়াট্রিশিয়ান, আরেকজন হলো এই সোহিনী। সত্যি এদের সাজতে লাগে? তুমি বলো তো, তোমরা বলো খালি। সোহিনী দিয়ে হচ্ছে টিসিএস এর আরেকজন ম্যানেজার, টপ মোস্ট ম্যানেজার।
ভীষণ ভালো মানুষ, এত বড় পোস্টে রয়েছে, যেমন প্রিয়দা তেমনি সোহিনী। মানে এত ভালো মানুষেরা, এত ডাউন টু আর্থ। আমরা তো নিজেদের দাদা দিদির মতো। আর প্রিয়দা, যেহেতু প্রিয়দার বস হচ্ছে সৈকতের বস হচ্ছে প্রিয়দা, মানে দাদার মতন ও কিছু। ইভেন আমাকে এই ব্লগিং এর আরেকটা হচ্ছে সবাই আরো চলে যায় দেখতে চল। তো আমাকে মানে প্রিয়দা এরকমই এই ব্লগিং এর ব্যাপারে এত সাপোর্ট করেছে, নিজের দাদার মতো, নিজের দাদার মতো একদম। বাবা বাবা তো স্মার্ট ছেলে গো, কাঁদছে না, ভালো ছেলে। थोड़ा একই জায়গায় দাঁড়াতে হবে। আরে মনিটা পরে তুলবো, আগে যারা আমি এটাতে নিয়ে নিই একটুখানি, আমার ব্লগে একটু নিয়ে নিই। আরে ওই তুমি কি এখন কলিগ দাও টিসি কাজ করো, যাও দিকে। আরে খাওয়া দাওয়া ভালো হয়েছে? কি বলে চিসে কাজের সাথে আরে কাজের সাথে কি হ্যাঁ হয়েছে তারপর। আরে আয় ওরা আরে সবাই চলে এটা কোনো কথা না। একসাথেই আমি একটু ব্লগে নিয়ে নিই, তারপর আবার আমার সাথে আরেকবার সবাই মিলে তুলো। হচ্ছে এই গৌরব দা এসো এসো। তারপর আমি ধরছি, তুমি চলে এসো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দুজনে এই সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরে না রাখলে হয়? তাই দেখো কিছু সুন্দর মুহূর্ত। এরপর দাঁড়িয়ে তো পড়েছি আইসক্রিম খেতে, কিন্তু এত গরম যে আইসক্রিম গলে গলে পড়ে যাচ্ছে, তবু খাবো, আইসক্রিম ছাড়বো না। হাই করো। হ্যাঁ গুড। আরেকজনকে দেখো। আরেকজন কোথায়? বাবা কি সুন্দর দেখতে, দেখেছো? কি সুন্দর দেখতে, দেখেছো? দারুণ দেখতে। ও আচ্ছা আচ্ছা। ওকে অমিত দা, অমিত দা আবার দেখা হবে এর পরে। নেক্সট বার আসলে আমরা কিন্তু বাগানে যাব, লিচু লিচু বাগান। একদম 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 একদম। ওকে দাদা টাটা। হ্যাঁ আমরা এবার বেরিয়ে যাচ্ছি, গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। রিসরার ওপর দিয়ে ওরা যাবে, অথচ ওদের গঙ্গার পার দেখাবো না তা কি হয়? যে জায়গায় আমি ছোটবেলা থেকে বসে আড্ডা মারতাম সেই জায়গাতেই ওদের নিয়ে এসেছি আজকে, সাথে আমার বরকেও নিয়ে এসেছি। প্রচণ্ড তেষ্টা পেয়েছে, আমরা এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ঢুকলাম ফেলু মদকের সামনে। মিষ্টি, তার মিষ্টির দিকে তাকাচ্ছি না, প্রচুর খেয়েছি খাওয়া দাওয়া। ঠিক আছে ঠিক আছে দাদা। আর মিষ্টি পাচ্ছি না কিন্তু। কোনটা নিচ্ছ? হ্যাঁ এটা ওই ব্রেক রসগোল্লাটা মতো এটা কাপড় আগে খাও। এটা ইয়ে নিয়ে নাও। হ্যাঁ প্যাকেট দারুণ। আবার ফেলু মদকে কোল্ড ড্রিঙ্কস পেলাম না, আগরতলা জিও স্মার্ট পয়েন্টে এসে তাও গরম কোল্ড ড্রিঙ্কস কিনলাম। না জিজ্ঞাসা করো। ক্যাম্পাগুলো এগুলো এনার্জি ড্রিঙ্ক না তো? এই যে হ্যাঁ 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 এগুলো না, এগুলো না। দাও। ওদের ছেড়ে দিয়ে আমরা এবার বাড়ি চলে এসেছি। আমার মুখের অবস্থা দেখো। বোঝা যাচ্ছে যে তুমি কতটা মেকআপ দিয়েছো। মেকআপ দেবো না বলো? তোমার আসল রূপটা বেরিয়ে না গেছে। মোটেও না, এই গরমেতে হতেই পারে। ঘামের সাথে বেরিয়ে যাচ্ছে। সন্ধেবেলায় দুটো গানের শ্যুট করলাম সবাই মিলে, অনেক দিন পর আবার একসাথে হয়ে গান বাজনা করলাম, খুব ভালো লাগলো। বাড়ি এসে গানের শ্যুট করলাম, কিছুটা গান তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখো কিরকম লাগে। আর এখন ভীষণ টায়ার্ড, এখন কিছু খাইনি, এবার রাত্রিরে খেতে যাব, ফ্রেশ হব। মিকোকে খাইয়ে নিয়েছি, রাত প্রায় 11:30। কালকে আবার ব্যাক টু বেহালা। তো আজকের দিনটা বেশ ভালোভাবে কাটলো। অন্নপ্রাশন বাড়ি, সেখানে সবার সাথে দেখা হলো, বাড়িতে এসে আবার নতুন করে গান গাওয়া হলো, খুব ভালো কাটলো আজকের দিনটা।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।